তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা ও রিয়াতের শপথ নিয়ে রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সংবিধানের বাইরে দুজন এমএলএ কে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই দুজন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক। রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে। মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে তাদেরকে অ্যালাউ করবেন। যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য নয়, প্রতিক্রিয়া শোভনদেব চট্টোপাধ্যায়ের। তো সাবজুডিস ব্যাপার নিয়ে কি করতে হবে না করতে হবে এটা বলার মতন সময় এখন হয়েছে নাকি, সেটা উনি বলতে পারেন না। সায়ন্তিকার উপরে বা আমাদের মুর্শিদাবাদের এমএলএর উপরে কী হবে সে তো নির্ভর করছে কোর্টের ওপরে। আগে সায়ন্তিকা রিয়াতকে চিঠি শপথ অবৈধ বলে চিঠি রাজ্যপালের, শপথ প্রক্রিয়া অবৈধ বলে উল্লেখ চিঠিতে। এবার বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনী, অবৈধ বহুতল ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি। কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি বিচারপতি অমৃতা সিনহার। নারকেলডাঙ্গার অবৈধ বহুতল নিয়ে হুঁশিয়ারি কোর্টের। 10ই মার্চের মধ্যে নারকেলডাঙ্গার নির্মাণ ভাঙার নির্দেশ বিচারপতির। নারকেলডাঙ্গায় 5 তলা বহুতল ভাঙার নির্দেশ কোর্টের। একাধিকবার বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ অমান্যে পুরসভার উপরে ক্ষুব্ধ কোর্ট। 10ই মার্চ পর্যন্ত পুরসভাকে সময় হাইকোর্টের। তারপর কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি কোর্টের। নির্দেশ অমান্যে পুরসভার উপরে ক্ষুব্ধ কোর্ট এবং 10ই মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে হাইকোর্ট। 10ই মার্চ পর্যন্ত পুরসভাকে সময় হাইকোর্টের। নারকেলডাঙ্গায় 8ই ফেব্রুয়ারি ঝুপড়িতে যে ভয়াবহ আগুন, সেই আগুন তুলকালামের জের এবার কাউন্সিলরের বিরুদ্ধে থানায় নালিশ। কাল মেয়র চলে যেতেই রড নিয়ে হামলা মারধরের অভিযোগ এবং রীতিমতো বিশৃঙ্খলা উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়, তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পাল্টা হায়দার নওয়াজ পাপ্পু খানের বিরুদ্ধে সরব কাউন্সিলর সচিন সিং অনুগামীরাও। জোড়া এফআইআর দায়ের করে সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের। हैदर नवाज 2022 से हमें एक मैसेज करे, सचिन भाई मंटल मुमताज मियां को 20 फुट जगह दिया है। कल जब मुमताज मियां आएगा तो उसको बोलिएगा कि सब 12 फुट जगह लिया है, तुम कैसे किससे पूछकर 20 फुट जगह लिया है, उसको 8 फुट छोड़ना है, ये बोल दीजिएगा। मंडल का भी बात रह जाएगा और मेरा भरम भी बना रहेगा कैनल में। আমার কথা হচ্ছে এটা মিলিভগত ছিল নওয়াজ হায়দারের। এই টোটাল যত অবৈধ কারবার, আমি বলছি না হায়দার বসিয়েছে, এটা 50 বছরের ইনক্রোচমেন্ট, কিন্তু হায়দারের ভাগীদারি ছিল। আজকে ওদের ভাগীদারি বন্ধ হয়ে গেছে বলে আমার উপরে এটা লাঞ্ছন লাগিয়েছে। কালকে মেয়র সাহেব এসেছিল ওদিকে, আমরা সব লোকাল পিপল ছিলাম। আগুনটা কি করে লাগিয়েছে, ওর পিছনে কার কার হাত আছে আমরা সব ছেলে ওদিকে বলতে গেছি। সচিন সিং এই জানতো কি মেয়র সাহেব আসছে, 50-60 জনকে নিয়ে বেলিয়াঘাটাকে নিয়ে আগে দিকে পুরো ফোর্সটা নিয়ে উনি রেডি ছিল। আমরা চেষ্টা করেছি যাবার জন্য, আমরা কিছু কথা মেয়র সাহেবকে বলেছিলাম। মেয়র সাহেব যার পরে হামলা করে দিয়েছে। সব বেলিয়াঘাটা ইউপি লোক সব তো কি ক্রিমিনাল, সব ইলিগাল কাজটা বন্ধ করছে, তাই উনি আমার উপর অ্যাটাক করছে।
টার্গেট 26 সংগঠনের রাশ নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তাও দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে ঘর গুছিয়ে নিতে চাইছে তৃণমূল। সংগঠনের রাশ যে তিনি নিজের হাতে রাখবেন তা সোমবার ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার পরিষদীয় বৈঠকে তিনি বলেন, ব্লক এবং অঞ্চল স্তর থেকে সংগঠন সম্পর্কে তথ্য পাঠাতে হবে। সেই তথ্যের ভিত্তিতে সংগঠন নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত যে তিনিই নেবেন তা বুঝিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনিই দলের ভরকেন্দ্র। এদিন আরো একবার সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী। এদিন পরিষদীয় বৈঠকে দলের বিধায়কদের শৃঙ্খলার বার্তা দিয়ে বলেন, ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান বজায় রাখুন, সচেতনভাবে কথা বলুন, এমন কিছু করবেন না যা নিয়ে বিতর্ক হয়। অনেকেই ক্ষমা চাইছেন, কিন্তু বারবার ক্ষমা করা যায় না। দলের মধ্যে কোনো গ্রুপ চলবে না। এদিন পরিষদীয় বৈঠকের শুরুতেই বিধায়কদের নিজের লেখা বই দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিপিবদ্ধ নামের সেই বইয়ে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁর কাজের খতিয়ান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কি কি কাজ করেছি সেটা মানুষকে জানাতে হবে। আপনারাও জানুন, মানুষকেও জানান। বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে এদিন নরমে গরমে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কড়া বার্তার শেষে তৃণমূল নেত্রী বলেন, দলই আমার পরিবার, আপনারাই আমার পরিবারের সদস্য। আগামী দিনে সংগঠনের দিক থেকে দেখতে গেলে ব্লক স্তরের সংগঠনের ক্ষেত্রে যাতে কোনো খামতি না থাকে, কার্যত সেই বার্তাই আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সংগঠনের রাশ নিজের হাতে রেখে কোথাও যে কোনো ধরনের দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, ফের আরও একবার বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কুণাল চৌধুরী ও সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। অভিযোগ ছিল আগে থেকেই, দিল্লির নির্বাচন প্রমাণ তুলে দিল হাতে। ভোট কেটে রাজধানীতে আপের যাত্রা ভঙ্গ করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 26-এ তৃণমূল 2/3 আসন নিয়ে একাই ক্ষমতায় আসবে। বাংলায় কংগ্রেসের কিচ্ছু নেই। কংগ্রেস মানেই জোটে দাদাগিরি, সবসময় তাদের হাতেই থাকতে হবে জোটের রাশ। রাহুল গান্ধীর দল সম্পর্কে এই অভিযোগ দীর্ঘদিনের। দিল্লির নির্বাচন তার প্রমাণ তুলে দিয়েছে হাতে। রাজধানীর ফল বেরোতেই দেখা গিয়েছে 16টি আসনে কংগ্রেস ভোট কাটায় জিতেছে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসেরই শরিক আপের স্বপ্নভঙ্গ হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে বললেন, 2026 সালে বাংলায় 2/3 আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরব। বাংলায় কাউকে দরকার পড়বে না। দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস, এখানে আমরা যথেষ্ট। বাংলায় কংগ্রেসের কিছু নেই। মহারাষ্ট্র হরিয়ানার ভোটের ফল প্রমাণ করে দিয়েছে, লোকসভায় বিজেপি সিট কমলেও দেশে কংগ্রেসের শক্তি বাড়েনি। যার জেরে বিজেপি বিরোধী জোটের একাধিক শরিক ইতিমধ্যেই দাবি তুলেছে ইন্ডিয়া নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে সরিয়ে মমতাকে দেওয়া হোক। এরই মধ্যে দিল্লিতে কংগ্রেসের ভোট কাটা আর তার জেরে আপের হার, যে প্রেক্ষাপটে কংগ্রেসকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে আগামী দিনে জাতীয় রাজনীতিতে কংগ্রেস আরও কোণঠাসা হয়ে পড়ে কিনা সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা।